সকাল হতেই ভ্যাপসা গরম, দিনভর বহাল অস্বস্তি, রাতেও শান্তি নেই। উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি আরও শোচনীয় অবস্থা। বাতাসে জলীয়বাষ্পের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সবার মনে এমন প্রশ্ন হচ্ছে, আর কতদিন চলবে এই খারাপ অবস্থা? কবে থেকে হবে স্বস্তির বৃষ্টি? এমন তো অবস্থায় সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েক ঘন্টায় বাংলায় আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। অস্বস্তির মাঝে বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বাংলায় 4 থেকে 5 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে যাচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের বিশেষ করে যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 17 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একবার দেখে নেব ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আজ থেকে আগামী 14 তারিখ অবধি থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে সরাসরি পিকচারাল ভিউতে দেখানোর চেষ্টা করব বৃষ্টিপাত এবং ওয়ার্নিং কী কী রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজকের জন্য যে ওয়ার্নিং ইস্যু রয়েছে, একেবারে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে দিয়েছে, সেখানে একদম ক্লিয়ার। উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর, এই জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। 6টি জেলা উত্তরবঙ্গে, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলা, সেখানে কি অবস্থা? দক্ষিণবঙ্গের জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, সাউথ 24 পরগনাজ, সঙ্গে নর্থ 24 পরগনাজ এবং হুগলি এবং নদিয়ার কিছু অংশ। আজ থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। হট অ্যান্ড হিউমিড কন্ডিশনও বজায় থাকবে। কোন কোন জেলা? বিশেষ করে হুগলি জেলা রয়েছে, সঙ্গে পূর্ব মেদিনীপুর, যেখানে একেবারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকবে। সাউথ 24 পরগনাজের কিছু অংশ হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে এবং কলকাতার কিছু অংশ। এই হলো আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে ওয়ার্নিং ইস্যু, সেই ওয়ার্নিং ইস্যু একবার দেখিয়ে দিলাম। এবার বৃষ্টিপাতের যে আপডেট, সেটা একবার দেখে নেব। বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে? বৃষ্টিপাতের যে আপডেট, আজকের দিনে যে বৃষ্টিপাত, সেখানে বেশি বৃষ্টি হবে, যা স্ক্যাটার্ড রেন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার স্ক্যাটার্ড রেন রয়েছে। বাকি আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে উত্তরবঙ্গের যে 2 জেলা, সঙ্গে মালদা জেলাতে, সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, এখানে আইসোলেটেড রেন হবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূলবর্তী জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, 2 পরগনাজ এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আবার একবার চলে যাই, আগামীকাল কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। 12 তারিখ যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা জেলাতে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কোথায় বেশি বৃষ্টি হবে? বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে 2 পরগনাজ, হুগলি এবং কলকাতা এবং হাওড়া জেলা, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট করেছে। আগামী আগামী 13 তারিখ আগামী 13 তারিখ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। বেশিরভাগ যে বৃষ্টি হবে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে যে জেলা, সেখানে গরমের পরিমাণটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলা, সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। সমস্ত জেলাগুলিতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, হালকা থেকে মাঝারি সমস্ত জেলাতেই থাকবে। আগামী 15 তারিখ যদি একবার দেখি, সেখানে বেশি বৃষ্টি হবে। বিশেষ করে 14 তারিখ যদি দেখি, সেখানে
জলপাইগুড়ি সঙ্গে আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেতে সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ার্নিং আপডেট করে দিয়েছে। সমস্ত জেলাগুলিতে রয়েছে এই ওয়ার্নিং আপডেট। একবারে যদি দেখি, ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 14 তারিখ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সমস্ত জেলা জুড়ে রয়েছে এই ওয়ার্নিং রয়েছে। বাকি নর্থ বেঙ্গলের জেলা একবার যদি দেখি, সেখানে হেভি রেনফলের আপডেট, ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, এই যে 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার যে বিস- গতকাল গতকাল বৃষ্টিপাত কোথায় হয়েছে একবার দেখার চেষ্টা করছি। গতকাল বৃষ্টিপাত যেটা হয়েছে আলিপুরে 6 মিলিমিটার, বাকি দমদমে 1 মিলিমিটার এবং উলবেড়িয়াতে 8 মিলিমিটার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এর সঙ্গে সল্টলেকে 1 মিলিমিটার। বাকি উত্তরবঙ্গের যে জেলা, কোনো জেলাতেই বৃষ্টিপাত হয়নি। এদিকে টেম্পারেচারের আপডেট, একেবারে কলকাতার যে টেম্পারেচার 37, 35, 36-এর কাছাকাছি রয়েছে। পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার, পানাগড় সেখানে 38, আসানসোল 36, পুরুলিয়া 37, সঙ্গে ঝাড়গ্রাম 36, এই টেম্পারেচার রয়েছে। আর উত্তরবঙ্গের যে টেম্পারেচার, মালদা 37, দার্জিলিং 35, কোচবিহার 38, জলপাইগুড়ি 38, আলিপুরদুয়ার 37। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।